গত 1 থেকে 1.5 বছরে দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক এমন অভিযোগ বিএনপির। আর নির্বাচনী প্রচারণায় নারীর ওপর হামলার প্রতিবাদ ও প্রয়োজনীয় ব্যবস্থার দাবি করেছে জামায়াত। দলের শীর্ষ পদে নারীদের থাকা মুখ্য নয় বলেও মনে করেন তারা। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণবিধি ভঙ্গ সহ নানা অভিযোগ জমা হচ্ছে নির্বাচন কমিশনে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে নির্বাচন ভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, এনআইডি ও বিকাশ নাম্বার নিয়ে যারা কেলেঙ্কারি করেছে তারাই ভোটার মাইগ্রেশনের মতো কাজ করেছে। 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই এবং আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই। জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারীদের বাধা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিতে যান জামাত নেতারা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নারী কর্মীদের উপর হামলার ঘটনা বারবার জানানোর পরেও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশের নারী সমাজ খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা, সুতরাং তাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। এ সময় জামাত ইসলামের মহিলা শাখার প্রতিনিধি প্রফেসর হাবিবা সুইট বলেন, জামাত নারীর ক্ষমতায়নের পরিপন্থী না, শীর্ষ পদে থাকা নয়, অধিকার আদায় গুরুত্বপূর্ণ। আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এবার আমরা কোনো ক্যান্ডিডেট দিব না ইনশাল্লাহ। আমরা তো লোকাল ইলেকশনে আমরা পার্টিসিপেট করেছি, সেটা ডাটা তো আপনাদের কাছে আছে। এছাড়া সন্ধ্যায় নির্বাচন পর্যবেক্ষণের জন্য কার্ড ও স্টিকার দেয়া নিয়ে সাংবাদিকদের সাথে বৈঠকে বসেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।